হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। হ্যাঁ, এই গরম মানে প্রচণ্ড গরমে সত্যি করে ভালো না থাকারই কথা, কিন্তু তবু আমরা অনেক 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 ভালো আছি। আর সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকে আমি চলে গেছিলাম সরাসরি একেবারে মা তারার মন্দিরে। দেখতেই পাচ্ছ তারাপীঠ থেকে আমি সরাসরি তোমাদের সাথে দেখা করছি। তো তারাপীঠ কতজন এসেছো আর কতজন মাকে ভক্তি করে কাছ থেকে দেখতে পেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করবে। আমি তো বাড়ির কাছেই আমার মা তারার মন্দির, আমি তো প্রায়ই এসেই থাকি মায়ের মন্দিরে। কিন্তু যতই বলে না, কাছের লোকেরা সত্যি করেই দর্শন করতে পারে অনেক দেরিতে, আর দূরের লোকরা এসে কাছে কাছেই দর্শন করে যায়। তো এই হয়েছে সেই অবস্থা, আমাদেরও সেই তাই হয়। আমরা যতই কাছে থাকি না কেন আমাদের আশা একেবারেই হয় না। তো যেদিনই সময় পেয়েছি সেদিনই চলে আসি, যেদিনই মন করে সেদিনই চলে যায়। তো সেদিনকে ছিল শুক্রবার, ষষ্ঠীর পরের দিন, ভারী মজা ছিল। সেদিনকে ভাবলাম যে চলো একটু মা তারা পুজো দিতে যাবো। তো সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম। এই দেখো লাইনে দাঁড়িয়ে আছি, আর প্রচণ্ড গরম, আর সঙ্গে কিন্তু ভীষণ পরিমাণে মেঘ সঙ্গে করেই নিয়ে গেছিলাম। তারাপীঠে প্রচণ্ড মেঘ এসেছিলো। একদম যখন আমরা যাচ্ছি তখন আকাশে প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল, ভীষণ ভয় লাগছিল। লাইনে যখন দাঁড়িয়েছিলাম তখনও প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল। আর আমাদের পুজো দেওয়ার পর আমরা চট জলদি বাড়ির দিকে রওনা হলাম, কারণ আকাশে কিন্তু ভীষণ মেঘ ছিল। আর এই দেখো বাজারটাও একেবারে ফাঁকা ছিল, কারণ অনেকটাই রাত্রিবেলা হয়ে গেছিলো, প্রায় 9:30 বেজে গেছিলো। তারপর আমরা বাড়ি ফিরে গেলাম। মাকে ভক্তি করে শ্রদ্ধা করে কাছ থেকে ডাকলাম, মন প্রাণ খুলে মাকে দর্শন করলাম। দারুণ ভালো লাগলো। তো সবাই ভালো থেকো, টাটা।